চারটি অপরাধের কারণে পৃথিবীতে গজব আসে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে। সেই চারটি কারণ কি, চারটি অপরাধ কি? এক নাম্বার হচ্ছে মাপে বা ওজনে কম দেওয়া। যারা ব্যবসা করেন, যারা বাজারে বসে কাঁচামরিচ বা সবজি বিক্রি করেন, যে কোনো ব্যবসা করেন, যদি ওজনে কম দিয়ে থাকেন তাহলে আজকের এই আলোচনার পর থেকে সংশোধন হয়ে যান, আল্লাহর কাছে তওবা করুন। মাপে বা ওজনে কম দিলে যে গজব আসে, পবিত্র কোরআনের সূরা হুদের ৮৪ এবং ৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, মাদিয়ানবাসী তাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআয়বা, মাদিয়ানে তাদের ভাই শুআয়বকে আমি পাঠালাম, আর তিনি দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবে, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আর তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। পৃথিবীতে যত নবী রাসূল আসছে, প্রত্যেক নবী রাসূল এই একই দাওয়াত দিছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই। এরপরে তিনি বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান। শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা পরিমাপে কম দিও না, মাপে কম দিও না, অর্থাৎ ওজনে কম দিও না। ইন্নী আরাকুম বিখায়রিন, আমি তো দেখতে পাচ্ছি তোমরা গরিব না, তোমরা ধনী মানুষ, তোমাদের সচ্ছলতা আছে, এরপরেও তোমরা কেন মানুষকে ধোঁকা দিবে, ওজনে কম দিবে? এটা তোমরা করো না। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত। শুআয়ব আলাইহিস সালাম তার জাতির লোকদের বলেছিল যে আমি তো ভয় পাচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে কখন যেন শাস্তি চলে আসে, গজব চলে আসে। এরপরেও শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা তারা মাপে কম দিত, তার কথা শোনে নাই। ৮৫ নম্বর আয়াত সূরা হুদের আল্লাহ তাআলা আবার ইরশাদ করেন, ওয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান বিল কিসতি ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম। আল্লাহ তাআলা বলতেছেন, শুআয়ব আলাইহিস সালাম সে সময় বলেছিল যে হে আমার জাতির লোকেরা, তোমরা মাপ একেবারে সঠিকভাবে, নিখুঁতভাবে ওজন করে পণ্যগুলো বিক্রি করো, পণ্যগুলো দাও, তোমার ভাইদেরকে তোমরা ঠকায়ও না বা কম দিও না। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, জমিনের মধ্যে তোমরা ফিতনা সৃষ্টি করো না। কিন্তু শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা তারা অমান্য করলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব শুরু হয়ে গেল। কেমন গজব? ভয়ঙ্কর গরম আরম্ভ হলো, তীব্র গরম, প্রচন্ড গরম। মানুষগুলো ঘরে থাকতে পারলো না। তারা বলতে লাগলো যে যদি আমাদের উপরে বৃষ্টি হতো তাহলে তো আমাদের জন্য কল্যাণকর হতো। আল্লাহর পক্ষ থেকে আকাশে মেঘ সৃষ্টি হয়ে গেল। তারা দৌড়ায় মেঘের তলদেশে গেলেন, অর্থাৎ মেঘমালা যেই সোজা, সেখানে তারা মাঠের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি না পড়ে সেই মেঘ থেকে প্রচুর পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন আগুন নিক্ষেপ করলেন, ভয়াবহ শাস্তি দিলেন। তাফসীরের মধ্যে লিখেছে তারা ঘর থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে কেউ কেউ গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই তাদেরকে পাকড়াও করেছিল, তারা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গিয়েছিলেন। প্রিয় ভাইরা, যারা ব্যবসা করেন, যারা দোকানদারি করেন, আমি তাদেরকে বলবো যে আপনারা সতর্ক হন, হালাল ব্যবসা করুন। যেহেতু ব্যবসা হালাল, আপনি টাকার লোভে অবৈধভাবে ব্যবসা করবেন না, মানুষকে ধোঁকা দিবেন না। কারণ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আপনাদের উপরে বা পৃথিবীতে গজব চলে আসতে পারে। ২ নাম্বার যেই কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে গজব
বা আযাব দেন, সেটা হলো ফ্যাসাদ সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা। এটা খুবই ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 48 নম্বর আয়াত থেকে 51 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতিন ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। এই ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল হযরতে সালেহ আলাইহিস সালামের জাতির লোকেরা, অর্থাৎ সামুদ জাতির লোকেরা। এই সামুদ জাতির লোকেরা তারা সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নেয় নাই। পবিত্র কোরআন শরীফের অন্য জায়গায় ইরশাদ হয়েছে, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা। আর সামুদ জাতির নিকটে আল্লাহ তাআলা তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠাইলেন। ক্বালা ইয়া কাওমি ইবুদুল্লাহ, তিনিও একইভাবে দাওয়াত দিয়েছিলেন যে হে আমার জাতির লোকেরা, তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আর তিনি ছাড়া অন্য কোনো উপাস্য গ্রহণ করো না, কারণ আল্লাহই একমাত্র তোমাদের প্রভু। এই দাওয়াত যখন দিচ্ছিল, সামুদ জাতির লোকেরা বলল, যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন, আপনার পক্ষ থেকে এর কোনো দলিল প্রমাণ আপনি বের করুন। এই যে একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে থেকে আপনি 10 মাসের গর্ভবতী একটা উট বের করে দেখান। যদি পারেন তাহলে আমরা সবাই আল্লাহর প্রতি ঈমান আনবো, আপনাকে নবী হিসেবে মেনে নেব। সালেহ আলাইহিস সালাম তিনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি পৃথিবীতে সব নবী রাসূলদের মুজিজা দিয়েছো দিন ইসলাম দিনকে প্রচার করার জন্য। আল্লাহ তুমি মুজিজা হিসেবে আমাকে মুজিজা হিসেবে এই পাহাড় থেকে একটি উট বের করে দাও, যেই উট 10 মাসের গর্ভবতী হবে। সালেহ আলাইহিস সালাম যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে ওই পাহাড় ফেটে 10 মাসের গর্ভবতী একটি উট বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। তখন ওই জাতির লোকদের মধ্যে থেকে, সামুদ জাতির লোকদের মধ্যে থেকে কেউ কেউ সঙ্গে সঙ্গে ঈমান আনলো, আবার কেউ কেউ ঈমান আনলো না। আর আল্লাহর পয়গাম্বর বললেন, খবরদার, এই উটকে প্রহার করবে না, আঘাত দিবে না, সে যেখানে খুশি সেখানে বিচরণ করবে। দেখা গেল যেই কূপ থেকে সামুদ জাতির লোকেরা পানি পান করত, উট সেই পানি খেয়ে ফেলত। আল্লাহর পক্ষ থেকে বিধান হলো যে এই উট যেদিন কূপ থেকে পানি পান করবে, তার পরের দিন তোমরা পানি পান করবা, অর্থাৎ ওই দিন তোমরা পানি নিতে পারবা না। আবার বিভিন্ন জায়গায় ফসল খেয়ে ফেলত। তখন সামুদ জাতির লোকেরা বলতে লাগলো যে আমরা কেন নবীকে কথা বলতে গেলাম, এ তো আমাদের উপরে শাস্তি হয়ে গেল। কিন্তু ওই জাতির, সামুদ জাতির মধ্যে থেকে 9 জন মানুষ ছিল যারা খুবই খারাপ প্রকৃতির। তারা বলল যে আমরা এই উটকে হত্যা করব। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খবরদার, এই উটকে হত্যা করা যাবে না। বারবার সালেহ আলাইহিস সালাম এই কথা বলছিল, যেটা কিন্তু আল্লাহ তাআলা অলৌকিকভাবে সৃষ্টি করেছেন, যদি তোমরা হত্যা করো আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। তাফসীরের মধ্যে লিখেছে, উনাইজা নামের একজন মহিলা, যিনি পতিতালয়ের মহিলা ছিলেন, অর্থাৎ দুশ্চরিত্রা মহিলা ছিলেন, তিনি অর্ডার দিলেন, এই উটকে যে হত্যা করবে, আমার একটি মেয়ে আছে, তার সাথে বিবাহ দেব এবং অনেক টাকা পয়সা দিয়ে দেব। তাফসীরের মধ্যে লিখেছে, তখন অন্য একজন মানুষ রাজি হয়ে যায়। আর পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে ইরশাদ করেছেন, ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহাতিন ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন। 9 জন মানুষ যারা ছিল শক্তিশালী, এই 9 জন তারা বুদ্ধি করলো যে আমরা উটকে হত্যা করব। উটকে হত্যা করে দিল। হত্যা করার পরে উটের যে বাচ্চা, সেই বাচ্চা লাফাইতে লাফাইতে পাহাড়ের উপরে উঠে গেল। সালেহ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে উটকে হত্যা করা হয়েছে। তিনি বললেন, কি করলে তোমরা? তোমাদের উপর তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসবে। সালেহ আলাইহিস সালাম বললেন, শাস্তির নিদর্শন হলো
বৃহস্পতিবার তোমাদের চেহারা হলুদ বর্ণ ধারণ করবে, এরপরে শুক্রবার তোমাদের চেহারা লাল বর্ণ ধারণ করবে, আর শনিবার তোমাদের চেহারা কালো কয়লার মতো হয়ে যাবে। এরপর রবিবার তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর গজব চলে আসবে। সামুদ জাতির লোকেরা চিন্তা করলো, সালেহ আলাইহিস সালাম এতদিন যা বলেছে সবকিছুই তো হয়েছে, এখন যদি সত্যিই এরকম হয়ে যায় তাহলে কি হবে। ওই 9 জন, যেই 9 জন দুষ্কৃতি পরায়ণ বেশি খারাপ, তারা বলল, আপনাকে আমরা হত্যা করব। আপনি যে দিনের দাওয়াত দিচ্ছেন, মিথ্যা দিনের দাওয়াত দিচ্ছেন, এই জন্য আপনাকে হত্যা করব। আপনার উটকে হত্যা করেছি, এখন আপনাকে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা নামলের 49 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু। এই 9 জন বলতেছে একজন আরেকজনের যে তোমরা সৃষ্টিকর্তার নামে কসম করো এবং বলো যে আমরা অবশ্যই সালেহকে হত্যা করব এবং তার পরিবারকে হত্যা করব। সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি, এরপরে তার অভিভাবক, তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবো, মা শাহিদনা মাহালিকা ওয়া আহলাহু, এই যে সালেহ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, আমরা এটা কিছুই জানি না, আমরা দেখি নাই। ওয়া ইন্না আলা সাদিকুন, নিশ্চয় আমরা সত্যবাদী। এই পরামর্শ আল্লাহ শুনতেছে না? এরা পরামর্শ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই শুনতেছেন। আল্লাহ তার নবীর উপরে ওহী নাজিল করে জানায়ও দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা সূরা নামলের 50 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মাকারু মাকরান, তারা এই সামুদ জাতির লোকেরা কঠিন চক্রান্ত করেছিল। আল্লাহ বলতেছেন, ওয়া মাকারনা মাকরান, আমিও কৌশল অবলম্বন করলাম, ওয়া হুম লা ইয়াশউরুন, কিন্তু তারা টের পায়নি। তাদের উপরে এমন গজব, এমন মর্মান্তিক শাস্তি চলে আসলো, তারা ধ্বংসপ্রাপ্ত হলো। আল্লাহ তাআলা বলেন 51 নম্বর আয়াত সূরা নামল, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা দেখো তাদের অবস্থা কি হয়েছে। আমি তাদেরকে ধ্বংস করলাম এবং তাদের কওমের সবাইকে আমি ধ্বংস করে দিলাম। প্রিয় ভাইরা, এখনো সেই নিদর্শন আছে। যদি আপনারা কোনো সময় সফরে যান, ভ্রমণ করতে যান, তাদের টাকা পয়সা বেশি আছে, তাদেরকে বলছি, তারা সেখানে গিয়ে সেই নিদর্শন দেখতে পারবেন, সেই ধ্বংসের নিদর্শন দেখতে পারবেন। সামুদ জাতিকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছে, এমন ভূমিকম্প দিয়েছে, প্রত্যেকটা মানুষ ভূমিকম্পে মরে সবাই মুখ থুবড়ে পড়েছিল। এখনো সেই নিদর্শন দেখা যায়। আল্লাহ তাআলা এই জন্যই তো বলেছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা পৃথিবী ভ্রমণ করো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছে এটা তোমরা দেখো।